আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, কর্মকর্তা কর্মচারী, আপনাদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ সরকার তথা জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন থেকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে এই নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দি ডেইলি স্টারের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যেখানে হেডলাইন করা হয়েছে যে সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি, জনপ্রশাসন সচিব। বিস্তারিততে বলা হয়েছে সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দিবেন না তাদের শাস্তির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আজ সচিবালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। কিভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে। সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে। মোখলেসুর রহমান বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব। দ্বন্দ্বটা কি হবে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। সম্পদের হিসাব না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে, খবরটা কি সেটা যখন চিঠি দেব তখন বলে দেব। এই সিনিয়র সচিব বলেন, এতদিন তো অনেক কথা শুনেছেন, জিরো টলারেন্স, হাতি ঘোড়া, এসব শুনে লাভ নেই। আমি বলতে চাই না, তবে যেখানে যেটা করার আমরা করতে পিছপা হব না। আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সঙ্গে কাজ করব। প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন জানিয়ে তিনি বলেন, আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিয়ন অথবা ড্রাইভার 400 কোটি টাকার মালিক, এরকমও তো পাওয়া যাচ্ছে। এজন্য আধুনিক পদ্ধতিতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে, সেজন্যই কাজটা করছি। কিন্তু প্রশ্ন হলো, কবে, কে, কোথায়, কিভাবে হিসাব দেবে? এজন্য দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের একজন প্রতিনিধি রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুশৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব এই কমিটির সদস্য সচিব থাকবেন। এই কমিটি আগামী 7 দিনের মধ্যে একটি ফরম্যাট তৈরি করবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, ফরম্যাটটি হবে বাংলায়। এটি এক পাতার মধ্যে থাকবে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সম্পত্তি, এভাবে ফর্মে থাকবে। এরপর আমরা বলে দেব সব মন্ত্রণালয় এবং বিভাগের একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে সম্পদের হিসাব জমা দেবে। মূলত আগামী 15 দিনের মধ্যে এটি ফাংশনাল হবে। এ সময়ের মধ্যে আমরা ফর্মগুলো অফিসে পৌঁছে দেব। আমরা তখন বলে দেব কোন তারিখের মধ্যে হিসাব দাখিল করতে হবে। তাই 1 থেকে 20তম গ্রেডের সকলকেই নিজ নিজ সম্পদের হিসাব নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, কবে, কোথায়, কিভাবে হিসাব জমা দেবেন এ বিষয়ে আপডেট তথ্য পেলে তা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।